Hello everyone, welcome back to our channel Study with Bishwajit. তো গুড মর্নিং টু অল অফ ইউ। তো তোমাদের সাথে আবার নতুন একটা ক্লাসে। তো দেখো, আজকে আগের দিন আমরা করেছিলাম নাম্বার 50 অবধি। আজ আমরা 51 থেকে স্টার্ট করব। 51 বলেছে two numbers are respectively 20% and 50% more than a third number. These two numbers are in the ratio বলেছে একটা নাম্বার 20% and 50% মোর দ্যান দ্যাট অফ এ থার্ড নাম্বার। তাহলে এখানে প্রথমেই বলে দিয়েছে 100 থেকে 20% বেশি একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 100 থেকে 50% বেশি। তাহলে নাম্বার দুটো তাহলে কি হবে? 120:150। এটাকে আমরা কাটাকুটি করে নিলে 4:5। তো এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছুই করার নেই। এ থার্ড নাম্বার দিস টু নাম্বার, থার্ড নাম্বারের এখানে কোনো কাজই নেই, শুধু এই দুটো নাম্বারেরই রেশিও চেয়েছে। তাহলে এই দুটো নাম্বারের রেশিও হলো 4:5। দেন 52 বলেছে 94 is divided into two parts in such a way that fifth part of the first and eighth part of the second are in the ratio 3:4. The first part is বলেছে 94 কে দুটো ভাগে ভাগ করা হলো এমন ভাবে যা পঞ্চম ভাগটা প্রথম ভাগ এবং আর অষ্টমতম ভাগটা হবে সেকেন্ড ভাগ, এইভাবে যে 3:4 রেশিওতে আসবে। দ্য ফার্স্ট পার্ট, তাহলে ফার্স্ট পার্ট আমরা ধরে নেওয়া যাক x, ফার্স্ট পার্ট x and সেকেন্ড পার্ট y। দেন তাহলে এরকম হবে তাহলে এরকম হবে ফিফথ পার্ট অফ দ্য ফার্স্ট পার্ট, তাহলে x/5 is to y/, and eighth part of the second y/8 equals to 3:4। এখানে যেহেতু 3:4টা দেওয়া আছে রেশিওটা, তো এখান থেকে আমরা এই দুটো লসাগু করে দিলাম 40। তাহলে 8x is to 5y equals to 3:4, then 8x by 5y equals to 3/4, 32x by 15y। তো x is to y is equals to 15 is to 32। এখানে এটা ধরো রেশিওটা বেরোলো, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে দ্য ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে কি ছিল? ফার্স্ট পার্টটা ছিল x, তাহলে এখানে ফার্স্ট পার্ট হবে ফার্স্ট পার্ট এখানে কত বেরিয়েছে 15, সেকেন্ড পার্ট কত 32। তাহলে ফার্স্ট পার্ট 15/47, 15 যোগ 32 করলে 47 ইন্টু 94, যেহেতু এই যে 94কে ডিভাইডেড করতে বলেছিল 30। তাহলে ফার্স্ট পার্টটা কত বেরোলো 30। Then number 53, বলেছে the ratio of two number is 3:4 and their sum is 42, the greater of the two number। এটা দেখো একদমই সোজা, বলেছে দুটো নাম্বার তার রেশিও 3:4 আর তাদের যোগফল and their sum is
42 এই 420। তো প্রথম নাম্বারটা আমরা বার করি 420 60 180 আর সেকেন্ড নাম্বারটা 60 240। তাহলে এই দুটোর মধ্যে গ্রেটার নাম্বার কোনটা? 240। অ্যান্সার এটাই চেয়েছে, 240 হচ্ছে গ্রেটার অফ দ্য টু নাম্বার। তো নাম্বার 54টা তোমাদের আমি পরের দিন করিয়ে দেবো, তো নাম্বার 54টা থাক। নাম্বার 55 দেখো, নাম্বার 55 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট রেশিও বলেছে। তাহলে আমাদের এখানে অপশন টেস্ট করতে হবে। 7 এই নাম্বারে আছে 7:13 মানে 7/13 লিখে নিলাম। বি তে আছে 17:25 মানে 17/25 লিখে নিলাম। সি তে আছে 7:15 মানে 7/15 অ্যান্ড ডি তে আছে 15:23 মানে 15/23। এবার দেখো একটা নিয়ম আছে, এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। লব এবং হরের ডিফারেন্স একই হলে যদি ছোট দেখায় সেটি ছোট হবে। সুতরাং দেখো এখানে কোনটা লবে এই হর লব ছোট আছে হরের থেকে। 7/15 7/15 তাহলে ছোট, তাহলে 7/15 মানে নাম্বার সি হবে অ্যান্সার। তো দেন নাম্বার 56, এইটা মনে রেখো এই সূত্রটা। নাম্বার 56 বলেছে three numbers are in the ratio 3:4:5. The sum of the largest and the smallest equals the sum of the third and 55. The smallest number is, তাহলে তিনটে রেশিও বলেছে, 3 রেশিও আর 3:4:5 বলেছে the sum of the largest and the smallest equals তাহলে largest and smallest, largest হচ্ছে 5, smallest হচ্ছে 3, তাহলে ধরে নিলাম x plus 5x equals to the sum of the largest and the smallest equals the sum of the third and, তাহলে থার্ড মানে এইটাই পড়ে থাকলো 4x plus 52 বলেই দিয়েছে যে the sum of the third and 52। তো দেন এখানে হলো 8x মাইনাস এই 4x টাকে এইদিকে নিয়ে এলাম, 4x equals to 52, 4x equals to 52, x equals to 13। তাহলে এখানে বলেছে the smallest number is, smallest number কোনটা? 3 ছিল smallest, তাহলে smallest equals to 3x equals to 3 into 13 39। তাহলে smallest number হলো 39। 56 হলো, তো দেন নাম্বার 57।
57 বলেছে the sum of the squares of three numbers which are in the ratio 2:3:4 is to 725. What are these numbers? বলেছে তিনটে স্কয়ার নাম্বারের যার রেশিও হচ্ছে 2:3:4 is 725. What are these numbers? তাহলে 3 রেশিও বলেছে 2:3:4, তাহলে তাদের স্কোয়ার বলেছে, এই তিনটে স্কোয়ার বলেছে, তাহলে 2 এর স্কোয়ার হয়, আমরা যদি তার সাথে x ধরে নিই তাহলে 4x স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16x স্কোয়ার ইকুয়ালস টু 725। তাহলে এখানে 9 আছে 13 আর 16 29x square equals to 725, x square equals to 725 by 29। এটা দেখো 29 দুগুণে 58, 145, 5 29 145। তাহলে এখানে x square equals to 25 হলে x equals to 5। তাহলে এখানে বলেছে হোয়াট আর দিস নাম্বারস, এই তিনটে নাম্বারই চেয়েছে। তাহলে এখানে 4x স্কয়ারটা কোথা থেকে এসেছে 2x, তাহলে এটার মান কত হবে 2 ইনটু এখানে x এর মান 5 দেওয়া আছে 10, 3x এর মান কত হবে 15 and 4x এর মান কত আছে হবে 20। তাহলে these are these numbers 10, 15 and 20. So then number 58, number 58 আছে if A exceeds B by 40% and B is less than C by 20% then A is to C। এখানে আমরা A, B and C লিখে নিলাম। বলেছে if A exceeds B by 40% and B is less than C by 20%, তাহলে আমরা এখানে C থেকেই ধরে ধরে আসি। তাহলে C যদি 100 হয়, C এর থেকে less than B বলেছে কত 20%, 100 থেকে 20% less than মানে 80, এবং এর থেকে 40% A এক্সিট করবে, মানে এইটার থেকে এই 80 থেকে যদি 40% যদি এক্সিট করে বা বেড়ে যায়, তাহলে আমরা এই 80 যদি 40% যদি দেখি তাহলে এখানে হলো 32, এই 80 এর মধ্যে 40% মানে হচ্ছে 32, তাহলে এইটার সাথে 80 প্লাস 32 করলে কত হয় 112, তাহলে এ হবে 112। তাহলে এখানে বলেছে দেন A is to C কত, তাহলে A is to C এখানে কত হলো 112 is to 100, এখানে কত হয় 4 দিয়ে কাটো এটাকে 28 is to 25, 28 is to 25। তাহলে 58 এর অ্যানসারটা হবে 28 is to 25। দেখো 58 যদি না বোঝো তাহলে আবার বলছি, অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে if A exceeds B by 40% and B is less than C by 20% then A is to C। এখানে C এরটা বলে দেওয়া হয়নি, তাহলে C আমরা 100 ধরে নিলাম। এবার 100 থেকে B বলেছে, এই C এর থেকে B বলেছে less than 20%, তাহলে C যদি 100 হয় তার থেকে 20% less than মানে 80। এবার বলেছে এই B এর থেকে A বেড়ে হবে 40%, এই 80 এর মধ্যে 40% করলে আমাদের কত হয় 32, এই 32 এর সাথে আমরা 80 যোগ করে নিলাম, যেহেতু B এখানে 80 রয়েছে, তাহলে 32 এর সাথে 80 যোগ করলে 112, সেটা হবে A এর মান। তাহলে এখানে শুধু A is to C বলেছে, তাহলে A is to C হলো 112 is to 100, তাহলে 4 দিয়ে কাটলে
28:25. Then number 59. বলেছে 3 numbers A, B and C are in the ratio 1:2:3. A is to B is to C equals to কত বলেছে 1:2:3. Their average is 600. If A is increased by 10% and B is decreased by 20%, then to get the average increased by 5%, C will be increased by বলেছে তাদের রেশিও প্রথমে বলে দেওয়া হয়েছে 1:2:3. দেয়ার এভারেজ ইজ 600. তাদের এভারেজ তিনজনের এভারেজ বলেছে 600. A ইনক্রিজ করছে 10% আর B ডিক্রিজ করছে 20%. দেন টু গেট দ্য এভারেজ, তারপরে এভারেজটা যেটা 600 ছিল সেটা বেড়ে হলো 50%. তাহলে সি কত ইনক্রিজ করলো? তাহলে এখানে দেখো, এখানে A is to B is to C, 1:2:3. তাহলে এইগুলোকে আমরা ধরো x হিসাবেও ধরে নিই. তাহলে এক মানে কিছু নেই, মানে x is to 2x is to 3x. তাহলে এখানে A, B and C বলেছে তাহলে এখানে ধরো 300 যদি হয়, তাহলে এখানে 2x মানে হবে 600 and C 900. এবার দেখো আর এই তিনটের টোটাল, এই 300, 600 আর 900, এই তিনটের টোটাল হয় 1800. এবার এর বলেছে ইনক্রিজ করছে কত, এর ইনক্রিজ করছে 10% প্লাস 10%. তাহলে 300 এর মধ্যে 10% হলে কত হচ্ছে প্লাস 30. আর বি এর বলেছে 600 এর মধ্যে 20% ডিক্রিজড, তাহলে মাইনাস 20%. এবার 600 এর মধ্যে 20% করলে তোমার হচ্ছে মাইনাস 120, যেহেতু ডিক্রিজ করছে. তাহলে আর এখানে টোটালটাই বলেছে এই 600 মানে টোটালের এভারেজ ইনক্রিজ বলেছে 5%. তাহলে এটার 5% ইনক্রিজ, এটার 5% ইনক্রিজ করলে কত হয় দেখো, 1800 ইন্টু 5/100, এটা হবে প্লাস 90. তাহলে 1800 5% হলো প্লাস 90. এইবার দেখো এই 30 আর এই 120 যদি আমরা এখানে প্লাস 30 আর মাইনাস 120 আছে, তাহলে এখানে মাইনাসই হবে, মাইনাস 90. আর এই 90 আমাদের সিটা বার করতে বলেছে, আর এই প্লাস 90, এই 90 আর এই প্লাস 90, এই দুটো করলে তাহলে কত হচ্ছে আমাদের যোগ করলে 180. তাহলে প্লাস 180 সি এর কত হবে, গেইন ইনক্রিজ হবে, সি উইল বি ইনক্রিজড বাই 180. তো দেন
নাম্বার 60, নাম্বার 60 বলেছে when one is added to each of the given two numbers their ratio becomes 3:4, and when 5 is subtracted from each the ratio becomes 7:10. the numbers are বলেছে যখন এক অ্যাড করা হলো তখন তাদের রেশিওটা হলো 3:4, আর যখন 5 বিয়োগ দেওয়া হলো তখন তাদের রেশিও হলো 7:10. তাহলে এক যোগ করলে রেশিও হয় কত? 3:4, আর 5 মাইনাস বিয়োগ 5 বিয়োগ করলে হয় তাদের রেশিও 7:10. ওই দেখো সেই একই নিয়ম, এটার ডিফারেন্স 1 আর এটার ডিফারেন্স 3, 3 গুণ 1 9:12, দেন 7:10. দেখো এটার ডিফারেন্স 2, 2 এখানে এইটার দেখো এবার যোগ করো, এই যে যেহেতু +1 বলেছে 1 যোগ করলে হয় 3:4 আর 5 বিয়োগ করলে হয় 7:10, তাহলে এই দুটো যোগ করলে হয় 6. এই 2 এ যদি 6 হয় তাহলে একে হবে আমার 3. তাহলে এই 3 দিয়ে তোমরা ওই উপরের যে আছে রেশিওটা 9:12, এই 9:12 কে তোমরা 3 দিয়ে গুণ করে দাও, 27:36. কিন্তু এখানে দেখো বলেছে তোমার এবার এই দুটোর থেকে -1 করে দাও, 26:35. তোমরা এটাও করতে পারো, বা ঠিক আছে তোমরা এটাই করো, এইখানে এই 9:12 কে ইন্টু 3 দিয়ে তারপর তাদের রেশিও থেকে -1 করে দিও, তাহলেই হয়ে যাবে তোমাদের অ্যান্সার. তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই. তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে. যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো. এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে অঙ্ক রিলেটেড, ম্যাথ রিলেটেড কোনো অসুবিধা হয়ে থাকে, যে অঙ্কটা বুঝতে পারছো না, তাহলে আমাকে জানিও অবশ্যই. এবং আমার টেলিগ্রাম গ্রুপটাও তোমরা জয়েন করতে পারো, তো আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে. এবং যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিও. তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ক্লাসে.